ইতিপূর্বে আমরা কোনোদিন দেখিনি, সেটাও আমরা দেখলাম। তলবার দিয়ে উনি কি হত্যা করবেন জুডিশিয়ারি? একজন বিচারপতি হিসাবে সেদিন আর তার মধ্যে কোনো রাজনীতি থাকবে না। আর পুলিশ তো পারেই না। 18 কোটি মানুষের যে আশা ভরসার জায়গাটা, সেটা আজকে প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। যে উনি কি ভারপ্রাপ্তর আগে আবার একটা প্রধান বিচারপতি হয়ে গেল, একটা এই গ্যাজেটের মাধ্যমে সারা দেশে একটা ভুল বার্তা গেল, যে মনে হচ্ছে যেন ফয়েজ সিদ্দিকী মেয়াদকালের আগে আরেকজন প্রধান বিচারপতি, নিয়মিত প্রধান বিচারপতি নিয়োগ হয়ে গেছে। আরো দুঃখজনক হচ্ছে ওই গ্যাজেটটা হওয়ার পরে, প্রধান বিচারপতি নিয়োগের পরে এমন ভাবে ফুলের শুভেচ্ছা আসা শুরু করলো, একেবারে মনে হচ্ছে যেন সমস্ত দেশের বিভিন্ন সংগঠন এবং আইনজীবীরা, যেটা অতীতে কোনোদিন হয় নাই, এমনকি আইনজীবীরাও আমরা ফুলের শুভেচ্ছা দেওয়ার জন্য যাইও নাই, দেখাও করি না, কেউ গেল ব্যক্তিগতভাবে গেছে, কিন্তু এরকম ফুলের সমাহার ইতিপূর্বে আমরা কোনোদিন দেখিনি, সেটাও আমরা দেখলাম। এবং এটা চলতে চলতে যখন প্রধান বিচারপতি নিয়োগ হওয়ার পরে যখন সম্বর্ধনাগুলো নিলেন বা ফুলের শুভেচ্ছা নিলেন, শপথ হওয়ার পরে উনি আবার একই ধারায় অব্যাহত রেখেছেন, যেন মনে হচ্ছে যে তিনি একটি কি বলা যায় এটাকে, এমন একটা পদ পেয়েছেন যে এটা একটা পাবলিক পদ, এবং মন্ত্রী বা এমপি হইলে পরে যা হয়, মানুষ গিয়ে শুভেচ্ছা জানায়, ফুল ডালি উপহার দেয়। এটা তো এই ধরনের পদ না। উনি যদিও বারবার বলতেছে আমি সংবিধান রক্ষা করব, আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, ইত্যাদি ইত্যাদি বলছেন, কিন্তু উনি এই কয়দিনের কর্মকাণ্ডে আমাদের কাছে মনে হয়েছে যে বিভিন্ন সংগঠন থেকে সম্মাননা নেওয়াটাই যেন ওনার একটা মেইন কাজ হয়ে গেছে এখানে। এটা খুবই দুঃখজনক, অতীতে কোনোদিন আমরা দেখি নাই। এবং অতীতে আমাদের সমস্ত রকমের রীতিনীতিকে এখানে আমাদের দৃষ্টিতে এটা এই প্রথাগুলো এখানে নষ্ট করা হয়েছে। এবং এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে বাংলাদেশে বিচার বিভাগ গেলে এমনিই তো নানান প্রশ্নবিদ্ধ হয়েছে, শপথবদ্ধ রাজনীতিবিদের কথা বলে সমস্ত বিচারপতিদেরকে একটি জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। সেই জায়গায় যিনি আমাদের সংবিধানের অভিভাবক, আমাদের বিচার বিভাগের অভিভাবক, তিনি যদি এই কয়দিনের মধ্যে এইসব কর্মকাণ্ড করেন, তাতে তো জনগণ 18 কোটি মানুষের যে আশা ভরসার জায়গাটা, সেটা আজকে প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। এবং আমরা মনে করি যে আজকে দেশে যেভাবে একটা রাজনৈতিক সংকট তৈরি হয়েছে, সেই সংকটের সময় আমাদের বিচারপতিগণ যদি তাদের আচার আচরণ এবং তাদের বক্তব্যের মধ্য দিয়ে এটাকে যদি আরো হালকা করে ফেলে বিচার বিভাগটাকে, তাহলে আমার মনে হয় সকলের জন্য, শুধু প্রতিপক্ষ না, আজকে যারা রাজনৈতিক যে দল আজকে ক্ষমতায় আছে তাদের জন্য এটা কোনোদিন সুফল বইয়ে আনবে না। সুতরাং আমার মনে হয় সবাইকে, আমার বিচারপতিদের যে আচরণবিধি সুপ্রিম কোর্ট থেকে দেওয়া হয়েছে, এবং সেখানে প্রায় 30 দফা দেওয়া হয়েছে তাদের আচরণ সম্পর্কে, কিন্তু আমাদের বিচারপতিরা উচ্চ আদালতের যে নির্দেশনা বিচারপতিদের আচরণ, সেই আচরণও অনেকাংশে কিন্তু আজকে দেখা যাচ্ছে। আমরা যাব কি যাব না সেটা আমরা আমাদের সংবাদ সম্মেলনে কেন যাব না সেটাও আমরা বলেছি। না, পাবলিক সম্বর্ধনা নেওয়া যাবে, এবং পাবলিক সম্বর্ধনা যে তিনি নিয়েছেন, এটা কখনো আমরা অতীতে দেখিনি। এটা একটা নতুন ধরনের। ওরা সম্বর্ধনা নিতে পারবেই না। যদি কোনো সম্বর্ধনা দিতে হয়, এটা শুধু বার অ্যাসোসিয়েশন তারা দিতে পারে, জেলা বার দিতে পারে, আমরা দিতে পারি। সেখানেও কিন্তু জেলা বারেও দিলে সেখানে কিন্তু ডিস্ট্রিক্ট জজ উপস্থিত থাকবে, আর এইখানে ধরো চিফ জাস্টিসকে দিতে হয়, সেটা ফেলিসিটেশন হবে, সেটা সম্বর্ধনা হয়ে গেল। কিন্তু আমাদের বাইরে, বিকজ আমরা বার আর বেঞ্চ মিলিয়েই কিন্তু জুডিশিয়ারি, বিচার বিভাগ, সেটা আমরা পারি, তোমরা পারো না, অন্যরা পারে। গণসম্বর্ধনার কোনো রাজনৈতিক দল পারে না, এইটা আমাদের জানতে হবে। পুলিশে পারে না, আর পুলিশ তো পারেই না। আর তলবার দিয়ে উনি কি হত্যা করবেন জুডিশিয়ারির? জুডিশিয়ারির তলবার কাটবেন নাকি? তলবার কেন দেওয়া হচ্ছে? এবং ওদের যে বিধি আছে, ধন্যবাদ থেকে দেওয়া কোড অফ কন্ডাক্ট, সেটা লঙ্ঘিত হয়েছে। চিফ জাস্টিস রহমান সাহেবের সময় দেওয়া হয়েছিল, তারপরে আবার 2016 সালে আবার এটাকে ঠিক করা হয়েছিল, কিন্তু ওরা জানে না। আর ট্রেডিশনের কথা তাই বললাম, ট্রেডিশন তো বটেই, ট্রেডিশন, কাস্টম, কনভেনশন, এগুলো তো বটে, এইগুলির কথা বলে লাভ। সারা দেশের মানুষ যখন বিচার বিভাগের প্রতি তাকিয়ে আছে, সারা দেশের মানুষ যখন চিন্তা করছে যে সরকার
বিচার বিভাগের উপরে যতই হাত রাখুক না কেন, তারপরেও বিচার বিভাগ স্বাধীনভাবে দায়িত্ব পালন করবেন। এই অবস্থায় আমরা অত্যন্ত বেদনার সাথে লক্ষ্য করেছি, অত্যন্ত ভরাক্রান্ত হৃদয়ে লক্ষ্য করেছি, সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী অবসরে যাওয়ার পরে এমন একজন বিচারপতি আসবেন যার মাধ্যমে আমরা এই বিচার বিভাগের অন্তত স্বাধীনতা পাবো এবং স্বাধীনভাবে বিচার বিভাগ কাজ করবে। কিন্তু আমাদেরকে আজকে এই আশা গত কয়েকদিনের কর্মকাণ্ড হতাশ করেছে। সেই কারণেই আজকে ইউনাইটেড লয়ার ফ্রন্ট কর্তৃক আজকের এই সংবাদ সম্মেলন। দেশের সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষ প্রত্যাশা করেছিল মাননীয় প্রধান বিচারপতি জনাব ওবায়দুল হাসান এই বিচারালয়ে সর্বোচ্চ চেয়ারের মর্যাদা, ভাব গাম্ভীর্য এবং দীর্ঘদিন ধরে গড়ে ওঠা জুডিশিয়াল ট্র্যাডিশন বজায় রাখবেন। যদিও তার রাজনৈতিক অতীত, বারের আইনজীবী থাকাকালীন অবস্থায় বর্তমান সরকার ও সরকারি দলের সকল প্রকার কর্মকাণ্ডের সঙ্গে প্রশ্নাতীতভাবে তার নিয়মিত অংশগ্রহণ আইনজীবী সমাজের জানা আছে। এখানে একটি লাইন লেখা নাই, তারপরে আমি বলছি, রাজনীতি করবেন এবং আইনজীবীরা রাজনীতি করবেন, এটাই স্বাভাবিক চিরাচরিত প্রথা। কিন্তু যেদিন শপথ করবেন একজন বিচারপতি হিসাবে, সেদিন আর তার মধ্যে কোন রাজনীতি থাকবে না। এটাই আমরা অতীতে দেখে এসেছি। এটা যদিও লেখা নাই, এটা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম।